سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দরায় নামিয়া এখনো কান্দেন মদিনায় গুনাহগার উম্মত রাইতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু জিকির করুক আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষে জিকির করতে সময় যদি কেউ অন্তরের মাঝে ইল্লাল্লাহ শব্দ হইয়া যাতা মারে, কলব যেখান আছে, হার্ট যেখান আছে, মানুষের অন্তর যেখান আছে, বাউ সাইটে বাউ পিস্তানোর 2 আঙ্গুল নিচে যেখান মাংসর টুকরা আছে, যেখান আমরা কই হৃদয় বা অন্তর বা কলব বা হার্ট বা দিল, অন্য আমরা যেই সময় গুনাহ করি ওই সময় খালা দাগ এগু পড়ে আমরা দেখি না এগু। আপনি আমি যেই সময় আল্লাহ একজন আর রসুল একজনের উপরে ইমান আনিয়া জিকির মারমু, ওই সময় ইল্লাল্লাহ শব্দ হইতে সময় অন্য যদি জাতা পড়ি যায় তাহলে কিতা হয় বলে অন্তর থেকে খালা দাগে ছুটে পড়ুক সুবহানাল্লাহ।
ওখান মনে লই একবার সবে আমার লগে জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ মুসা বানাইলেন কালিমুল্লাহ ঈসা বানাইলেন রূহুল্লাহ ইব্রাহিম বানাইলেন খলিলুল্লাহ মোর নবী বানাইলেন হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, উপস্থিত আজকের এই যুব সমাজের উদ্যোগে রংপুর মুরব্বী অকলর পরামর্শ নজওয়ান ভাইয়ান্তর মেহনতে অত সুন্দর এক মহফিলের আয়োজন করছেন, যে মহফিলের মাঝে ওলামাই কেরাম অকলে কোরআন হাদিস থেকে আলোচনা করবা এবং আমার সামনে বসা অত্র মহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বাবা বয়সী দাদা বয়সী মুরব্বী সাহেব হল, প্রাণ প্রিয় তরুণ নজওয়ান যুবক ভাইয়াই নহল, আদরের স্নেহর আমার ছোট ছোট সুনামণি হল, পর্দার আড়ালের যতটুকু আওয়াজ যার ততটুকুর ভিতরে আমার পর্দা নিশি মা ও বইন হল, আল্লাহ জাল্লা জালালু সুবহানাহু ওয়া তাআলার দরবারও অশেষ লাখ কোটি শুকরিয়া আদায় করিয়ার যে মহান খালিকের মালিক রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা অত দুনিয়ার ফেরেশানির মাঝেও আমরা এক মজলিসের মাঝে আইয়া হাজির হওয়ার তৌফিক দিছেন, বয়ার তৌফিক দিছেন, দেখার মাত কথা শোনার তৌফিক দিছেন। ও খালিকের মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি সবে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ক আলহামদুলিল্লাহ। সাবকল, আমি ভূমিকাত সময় না নিয়া যেহেতু আমার এক বিষয়ের উপরে আদেশ দেওয়া হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার খিদমত কুদরত দরবারও আমি মনে মনে আরজ রাখি আর রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমারে যত সময় ন মাতাইন অত সময় ও বিষয় গুন্তর উপরে মাতানি লইতা আর ওলা মাত আল্লাহ মাতাইতা যেতা মাত মাতিলে আপনারারও ফায়দা হয়, আমি না লায়কেরও ফায়দা হয়। সবে পড়ক একবার আল্লাহুম্মা আমিন। সাবকল, বিষয় মা বাবার ওয়াজ করলে আমার জানা মতো আমি আমার ক্ষুদ্র জ্ঞান দি হইয়ার বহুত আলোচনা করা যাইব এবং আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা আছেন এরার হকনে যদি আলোচনা করা আরম্ভ করি তো আমি চেষ্টা করব কম সময় আপনারা সামনে তুলিয়া ধরতাম সারাংশ গুণ মেইন মূল মাতগুণ তুলিয়া ধরতাম। মাত বুঝা যাননি সাবকল, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই কুরআন শরীফের মাঝে 6666টা আয়াত নাজিল করছেন। এর থেকে আমি আপনারা সামনে একটা আয়াত তিলাওয়াত করছি যে কুরআন শরীফ আল্লাহ কইতরা ফাড় দিলে ফাড়ে সমজিল না ওনে পাড় সাড়া রয়ে গেল ওনে। ও কুরআন শরীফ রাসূলুল্লাহর জরিয়ায় আমরা জমিনের মাঝে পাইছি, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফতে পাইছি। ও কুরআন শরীফের এক আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি, ও আয়াতের অর্থ ফইলা পড়িতাম সাইয়ার। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সূরা আল ইসরার মাঝে 15 পারার মাঝে বর্ণনা করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদ, আর মিলাইয়া নিলে তা'বুদ হইয়া ওয়া কাদা রাব্বুকা, তুমি তাই জমিনের মাঝে তোমার তান আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম রে লও, একটা আদেশ লও, একটা ফায়সালা লও। ওয়া কাদা রাব্বুকা, তুমি তাই ফায়সালা লও আল্লাহ তা'বুদু, তুমি তাই খেয়রের ইবাদত করিও না, খেয়রের গোলামি জমিনের মাঝে করিও না।
জমিনের মাঝে খেয়রের গুলামি করিও না, খেয়রের ইবাদত করিও না। হইয়া আল্লাহ তামসইন না। আবার পরের আয়াতের মাঝে ফরমাইন, ও আয়াতের আখেরে ফরমাইন, ইল্লা ইয়াহু, তুমি তাই নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার ইবাদত করিও। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতাম, প্রথমে তাই হুঁশিয়ারি দিতরা খেয়রের ইবাদত করিও না, আর পরে কইতরা আমার ইবাদত করিও। তাই ইবাদতর পরেও কোন জমিন অলিয়কলর দ্বার যাইও, কোন নবীর দ্বার লাগিও, কোন আম্বিয়ার দ্বার লাগিয়া, কোন পাহাড় যাইও, কোন জঙ্গল যাইও কইছেন না, মক্কা শরীফ হজ যাইও কইছেন না। আমার রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা পরে ফরমাইন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তাই তোমার মা বাবার লাগিয়া বালা ব্যবহার করো। বড় সুবহানাল্লাহ। তান গুলামির পরেও কইতরা মা বাবার সঙ্গে, মা বাবার সাথে, মা বাবার লগে বালা ব্যবহার করো। এখানে কেন কইলাম জানি রাখুন, জানি আর এক মা চেষ্টা কইয়ার জমিনের মাঝে সব থাকি যদি বড় ফির হইয়া থাকুন, তাহলে আপনার গর্ব আসেন, যাই নইলে আপনার আমার মা বাবা তাই সব থাকি বড় ফির। মাত বুঝা গেছে নি? শর্ট করে কইলে আমি বাঙ্গিয়ার নাই তা অর্থ। ফির সাবে দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতেও পারে, গ্যারান্টি নাই। কিন্তু খেয়রের মা বাবা যদি দোয়া করিলেন দিনে জানে আওলাদর হক, আমার নবী ফরমাইছেন সেই বন্দার উপরে আল্লাহ যাতে দোয়ারে কবুল করি দিলাই। হাদিস শরীফ আইছে। ও এই নইলা মা এবং বাবা, যে মা বাবা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা 26 পারার সূরা হাক্কাফের মাঝে ফরমাইন, আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা প্রথমে তোমার তার মা এবং বাবারে জমিনের মাঝে এখানো করমু। এখানো করার পরে মার পেটের মাঝে 7 মাসে হোক, 8 মাসে হোক, 9 মাসে হোক, 10 মাসে হোক, তোমার তান্ডে একটা আমি ইনসান রূপে, মানুষ রূপে আমি তোমার তান্ডে পয়দা করমু। আমি ও জায়গার মাঝে তোমার তান্ডে মানব সুরত দিয়া দিমু। এখন কোন বৈজ্ঞানিকে সাইন্সে কর এবং তফসিরে রুহুল বয়ানের মাঝে আল্লামা ইসমাইল রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, ও আয়াতের তফসিরের মাঝে আনইন কিতা আনছইন। প্রথমে 40 দিন দেওয়ার পরে একটা ছোট্ট নরম আল্লাহর যাতে একটা সুরত বানাইন, একটা আকার বানাইন, একটা গঠন রূপ করেন। আর 40 দিন যাওয়ার পরে আরেকটা করেন। ওলা লাস্ট 40 দিন যাওয়ার পরে আপনার আমার ভিতরে আল্লাহর যাতে জান দিলাইন। ও বাইরে আপনারে আমার মায় পেটের মাঝে লইয়া যেই সময় খানিক গিয়া বসলা, এই সময় আঁটু দিয়ে মারতাম পারি, পাও দিয়ে মারতাম পারি, মাথা দিয়ে গুতা মারতাম পারি, আড়াত দিয়ে বক্সিন মারতাম পারি। ও মায়, ও বাবায় আপনারে আমারে ভালিতে সময় কিতাবর মাঝে আইছে মার 1 গুণ না 3 গুণ, আর বাবার হইল 1 গুণ। মাত বুঝা গেছে নি? বাবার 1 গুণ আর মার হইল 3 গুণ। আমি ওগুন বাঙ্গিয়ার পরে হাদিস শরীফ আনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচা যাইন আসলা যারা রাইসুল মুফাসসিরিন কোয়া হইতো, তাইন কিতাবের মাঝে আনইন যেই সময় আল্লাহর যাতে আপনার আমার মার পেটের ভিতরে আপনার আমারে জান দেলাইলা রে ভাই। যারা আজকে মারে তাওরাইন, যারা মাল লগে বাদ ব্যবহার করেন, তারারে আমি সম্বোধন করি কইয়ার তারার জেহেনের মাঝে কথা কম দিতাম চাইয়ার যেই সময় আপনার আমারে আল্লাহর যাতে জান দেলাইছিলাম, এই সময় ভাত খাইতায়নি, রক্ত খাইতায়নি, কিতা খাইতায় কেউ জানে না, পানি খাইতায়নি কেউ জানে না। আল্লাহ আসমান থাকি বইয়া বইয়া তান ফরিস্তাগুলোর মাধ্যমে, বৈজ্ঞানিকে করে সাইন্সে কর রক্তর মাধ্যমে আল্লাহ আপনারে আমারে খানি খাওয়াইয়া আমি পেটের মাঝে ফালিছইন। যেই সময় আপনার আমার জমিন আইবার সময় হয়ে গেল, আচ্ছা কইন নিলা হয় নানি কোন সময় মা বনিন তোর পেটের মাঝে বেদনা ধরে না সাব হল মার 3 গুণ। ওখানে আমি থোড়া বাঙ্গিতাম স্যার, আমি বয়স্ক হইলে অন্য লাইনে আলোচনা করলাম, মানে বয়স কম হিসাবে খালি উপরে উপরে আপনার আর যায় ন মা তো গুণ ডালিয়ে দিতাম স্যার।
যেই সময় আপনি আমি মার পেটের মাঝে গর্ভধারণ করলাম, আপনার আমার মায় আপনার আমার বাবারে এখানে খাওয়াইতানি না খাওয়াইছেন না? পরিবারও কাম কাজ আসলো না আসলো না? মাতুন না আসলো। পরিবারের কাম কাজও করছেন, আর অন্য হরুতা থাকলে ইতারে ফালিছেন, হর হরি থাকলে এরারও খেদমত করছেন, খাপড় দইয়া দিছেন, বাড়ি ঘর উড়িছেন। অত কষ্টর মাঝে সবরে খাবাইয়া যেই সময় টাইম প্লেট না তো গিয়া লইয়া বইয়া যেই সময় খাওয়ার মাঝে বসলা, ফেটো বুক করে রিদিকে হর হরিয়ে গাইলেই বা খেদমত করতার কত খাম পড়ি রইছে। ওই সময় প্লেটটা তো লইয়া প্রথম খানি দিতে পারছেন না, থোড়া জাল ফেটোর মাঝে দেলা ইসলা করিয়া বৈজ্ঞানিকে বইয়ের মাঝে দেখলাম। ওই সময় আপনি আমি ফেটোর মাঝে হাত মারিয়া উঠেছি, লগে লগে মার যাতে প্লেট ফালাইয়া বেদনায় খান দিতা। ওইছে না ওইছে না ইলা মাতই না? মা বাপে বেদনায় ধরলে মায় খান দিছেন, কত কষ্ট করছেন। যেই সময় আপনি আমি জমিনের মাঝে আইলাম, আমি কিতার লাগিও তোমাত মাতিয়ার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার তাফসীর করিয়ার আপনারা সামনে 3-4 খান তাফসীর মিলাইয়া আমি কইয়ার তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, যেই সময় গর্ভর ধারণার সময় হয়ে গেল, মায় বাড়ির জন্ম হোক হসপিটাল জন্ম হোক, ওই সময় মায় স্বামীরে ডাকিয়া নেন, আপনার আমার বাবারে ডাকিয়া নিয়া কইছেন, আমি বাঁচিমু কিনা জানি না, আমি জমিন থাকি যদি যাই গিয়া তাহলে আমার হরিত গুন্তরে সুন্দর করে ফালিও। কইছেন না কইছেন না? মাতই নাকি হাত বুঝা যান না নি? কইছেন অত কষ্ট তান উপরে ভরসা নাই, যে কন্ডিশনও আসলা, যে অবস্থা আসলা, যে পরিস্থিতি আসলা, তাইন বাঁচিবা কি মরবা তাইন ওখানো সন্দেহ আসলা। ও মার যাতে যেই সময় আপনার আমারে জমিনের মাঝে পাইলা, ডাক্তরে কইছিল ছেলে কিবা তো মেয়ে পাইছ, বুঝা যার মায়ে জমিন থাকি জিহাদ করিয়া ইতরা শরীর রক্ত উড়ারে ভাই। মা শরীরে রক্ত থাকে, মায় অত কষ্ট করেন, কয়েকদিন হয়ে যায় যে মার যাতে খাইন না, যে মা বাপে কষ্ট করেন। ও মারে আমার কোন ভাইয়ে আঙ্গুল তুলে মারিয়া কথা কয়, কোন সাহসে মা বাপরে তাওরি দে, কোন সাহসে মা বাপরে গাইলায়, কোন সাহসে মা বাপর লগে অন্যায় ব্যবহার করে। ও বাইরে তার সময় যদি মনে করিলাও, তাহলে জীবনে মার লাগি কোনোদিন দুর্ব্যবহার করতায় নাই। মায় তো ফেরেশানির মাঝেও হইছেন না কাপড় বদলাও, হইছেন না রক্ত ফুসিয়া দেও, হইছেন না আমার সন্তান রে একবারে মুখ দেখাও। যেই সময় সন্তানের মুখ দেখিলেন, এই সময় মা বাবার সব কষ্ট জমিন থাকি সহ্য হইয়া যায় গিয়া, আগর সব কষ্ট ফাউরিলাইন। ঠিক না ঠিক না সাবকল? অত কষ্ট করিয়া জমিন আওলাদ ফালিয়া ঠান্ডার দিন রাই পেশাব করি লাইছি, বিছনার মাঝে পায়খানা করি লাইছি। ও মায় আপনারে আমারে ঠান্ডা পানি দি না ধোয়াইয়া গরম পানি দি ধোয়াইয়া তাইন পেশাব যেন করছি ওনার মাঝে উঠিয়া, হয় উকনা জায়গা তুতাইছন, না হইলে জায়গা থাকে নাতে বুকুর উপরে গুম লাগানি লইছন। হাসান আলী সাহেব অত কষ্ট করিয়া মা বাবা হেফালিছন, এই সন্তানে কেমনে কৌসাই না ফরমানি জমিনের মাঝে করো। যারার জমিন মা নাই, যারার বাবা নাই, তারা বুঝবাই সেই মা বাবার কদর। ও বাইরে যারার মা বাপ জমিনও নাই, বাড়ির মাঝে ভারতে শুক্রবারে গিয়া জিয়ারত করিয়া তান্তানোর লাগি দোয়া করিও। আর যদি পারো না, তাহলে সপ্তাহে একদিন সেই মা বাবার লাগিয়া নফল নমাজ 2 রাকাত পড়িয়া দোয়া করিও, তো মা বাবার রূহ খুশ হইব। আর যদি মা বাবার আত্মা খুশ হয়ে যায়, তাহলে সেই মা বাপ জমিনও দোয়া দিবা, আর সে দোয়ার কারণে জমিনের মাঝে ইজ্জতর জিন্দাগি হাসিল করতে পারবাই, গুজারতে পারবাই, প্লাস লগে রিজেকর মাঝে কোনোদিন কমি হইতো নাই। আর যারা মা বাপ জমিনের মাঝে আসেন,
এরার খেদমত গুজারিশ করি আর ভাই কোনোদিন মা বাবার লগে উঁচু আওয়াজে কথা কইও না, কোনোদিন মা বাবার লগে জোরে মাত মাতিও না, কোনোদিন মা বাবার সামনে হাত ঘুরাইয়া মাত মাতিও না, কোনোদিন মা বাবার চৌকে চৌকে চোখ রাখিয়া মাতিও না, কোনোদিন মা বাবার অন্যায় কথারে কোনোদিন উল্টাইও না। এতে যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম করিলাইন, শরীয়ত বিরোধী তোমার যদি কোনো ফাঁসিলাইন, তাহলে তুমি সেই মা বাপরে তুমি বুঝাইয়া রাখিও। আর যদি পারো না তাহলে তুমি বান্ধিয়া রাখতে পারবাই। যদি দেখো তোমার মা বাপে গুনার কাম করিলাইতরা, তোমার মা বাপে শরীয়ত বিরোধী কাম করিলাইতরা, তুমি আওলাদর লাগি জিম্মাদারি হইল গিয়া যদি বুঝাইয়া দেখছো পারা যায় না, মেন্টালিটি ফায়দা হয়ে যায়, ব্রেইন প্রবলেম আই যায়, তাহলে তুমি মা বাপরে পাগল শব্দ কইতাই না, তুমি মা বাপরে ঘরের মাঝে বন্দি করিয়া রাখিলাও, টাইম টেবিলে খানি দিলাও, টাইম টেবিলে তুমি মা বাবার খেদমত করো, গোসল করাও, খানি দেও, ফাওয়ার টিপা লাগলে ফাওয়ার টিপো, কিন্তু তোমার মা বাপরে কোনোদিন বুড়া বুড়ি কইতে পারতায় নাই, তোমার মা বাপরে তুমি কোনোদিন পাগল কইতে পারতায় নাই, তোমার মা বাপরে তুমি কোনোদিন নাম ধরিয়া ডাক দিতে পারতায় নাই, তোমার মা বাপরে তুমি কোনোদিন জোরে আওয়াজ করে কথা কইতে পারতায় নাই। আর যদি কই যাও, যদি কইলাও, তাইলে নবী যে ফরমাইছেন এই গুরুফরে আমি আল্লাহ বেজার, আর নবী আপনি কইয়া দেন আপনি নবীও বেজার। ফড়ক কেন একবার নাউজুবিল্লাহ। মাত বুঝা যান নিসা বকল ওরা হইলা মা বাপ, যারার শান সম্পর্কে মান সম্পর্কে আমি যত সময় যাইব আপনার সামনে আয়াত এবং হাদিসের মাধ্যমে আনি। আর যেই মা বাবায় জমিনের মাঝে আপনারা আমারে বড় করা আরম্ভ করলাম, হাদিস শরীফের মাঝে আয় আমার নবী দু জাহানের বাদশাহ জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তুমি তাই প্রথমে তোমার তানা ওলাদ রে জমিনের মাঝে আওয়ার পরে আল্লাহ একজন নবী একজন তুমি তাই নটা কলিমা নসিব করো, কলিমা তারা তুমি শিক্ষা দেও, কলিমা তুমি তারা শোনাও। এখন কইবা আওলাদর মাত খান তাকি হইল, মা বাবার সঙ্গে আমি আওলাদর খানি আর তেও বুঝতে সুবিধা হইব, ফায়দা হইব। সাবকল দু জাহানের বাদশাহ জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তুমি তাই তোমার তান প্রথমে জমিন আওলাদ হওয়ার পরে তুমি তাই তারার সুন্দর এখন তুমি তাই নাম রাখো, নাম রাখার পরে তুমি তাই তারার আকিকা করো, আকিকা করার পরে তুমি তাই তারারে সুন্দর করে পালন পোষণ করো। যেই সময় 2 বছর কিবা তো 2.5 বছর ফুরি যাইব, মার দুধ পান করানি বাদ দিলাও, শরীয়তর মাসলা হইল গিয়া আবু হানিফা সাহেবের কওল হইল 2 বছর, আর ইমাম শাফিঈ ফরমাইছেন আর বেশ পারবা, আর ইমাম আবু ইউসুফ সাহেব ফরমাইছেন 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইতে পারবা। তবে ডাক্তারের লগে পরামর্শ করিয়া দেখুন জানি, যার যতদিন প্রয়োজন ততদিন খাওয়াইন জানি, তবে আউরি প্রয়োজন মনে করিয়া 2.5 বছর উপরে 3 বছর উপরে গিয়া পান করানি আরম্ভ করাইন না জানি। হদ হইল গিয়া 2 বছর, কিবা তো 22 মাস, কিবা তো 20 মাস, আর লাস্ট হদ হইছেন একজন মায়া তার সন্তানরে দুধ খাওয়াইতা 2.5 বছর, এরপরে আর পারতা নাই। হানফি মযহব আবু হানিফা সাহেবের কওল হইল যেই সময় দুধ পান করানি শেষ হয়ে যাইব, ওই সময় আস্তে আস্তে সে মা থেকে আরম্ভ করতে সময় আমরার দেশের মহিলা হলে প্রথমে তারে আম্মা কিবা তো আব্বা ডাকানি হিকাইন না নি তুই নাকি বাড়িতে কিচ্ছু কইতা না, আমার লগে মাতিবা মাঝে মাঝে, উপরে পড়লেও হাসা মাতিতরা তোমার অসুবিধা নাই। রাসূলুল্লাহ ফরমাইন, তোমার তানোর হক হইল গিয়া তুমি তাই প্রথমে আমি আল্লাহর নাম এবং নবীজির নাম শিখাও, তাহলে তোমার তান সন্তানের মেধা ব্রেইন ফাস্ট হইব, তার দিমাগ তেজ হইব, ইহরু তাই মসজিদও যাওক, মাদ্রাসাত যাওক, স্কুলও যাওক, পড়া বেশ পাইব, তার দিমাগ যত ফাস্ট হইব অত তার জেহেনে যকি তার মাঝে আইব, কুওয়াতে হাফিজা ফয়দা হইব। আর যদি তুমি তারে দুনিয়ায় কোনো শিক্ষা দেওয়া আরম্ভ করিলাও, তাহলে কোনো দিন তার দিমাগ তেজ হইত না, কমজোরি হইব। ওতার লাগি ফইলে আমরা হক হইল তারে বালা নাম তুইয়া মাত কথা শিখাইতে সময় ফইলা আল্লাহ আল্লাহ খো, রাসূলুল্লাহর নাম খো, কলিমা খো, ওটা শিখাইতাম। এমনি বড় হইলে বা মা ওটা শিখত নাইনি, শিখিব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন, যেই সময় 7 বছর হয়ে যায় এই সময় তুমি তাই তোমার তানা ওলাদ হকলরে
নমাজের আদেশ করো, এতে ছেলে হোক কিবা তো মেয়ে হোক। আর হাদিস শরীফের মাঝে ফরমাইন, যদি সারে নমাজ পড়াইতে পারো না, নমাজ পড়ো না, তাহলে 10 বছর পুরার পরে তুমি তারে কিতা করো বলে মারো, ওয়াদরিবুহুম, আর তুমি তারে ডান্ডা লাগাও। খাড়ি দিয়া নাই, লাকড়ি দিয়া নাই, সেলি দিয়া নাই, ফাতলা বারিক ফাইজুল লইয়া তার পেটির মাঝে হোক, আতর মাঝে হোক, ফাউর তলার মাঝে হোক, বাড়িয়া তারে নমাজ লাগিয়া আদেশ দিতা। এখন যদি আমি মা বাবা জমিনের মাঝে নমাজ পড়ি না, তাহলে আমি কেমনে আমার সন্তান রে কইম বলে নমাজ পড়ো? ওথার লাগিয়া ফইলা আমি আমলদার হইতাম, আমি আমল করতাম, এরপরে অন্যরে আদেশ দিতাম, তাহলে গুয়াসর হইব। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার হাবিব দু জাহানের বাদশা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেই সময় 10 বছর হই যাইব, তুমি তাই নামাজের লাগি তারারে আদেশ দিও। এরপরে তুমি তাই যদি নামাজ পড়ে না, তাহলে তুমি তাই তারে মারিও। এরপরে কইছো নুফাররিকু বাইনাল মাদাজি, আর তুমি তাই তারে বিছনা আলোক করিয়া দিলাও। বালিগ হওয়ার পর তাকিয়ে তুমি তাই আলোক করা যাইও না, তারে বালিগ হওয়ার পর তাকিয়া তুমি তাই বালিগ হওয়ার আগে তাকিয়া তুমি তাই বিছনা আলোক করে দিলাও সন্তান রে। এতে সন্তান ছেলে হোক কিবা তো মেয়ে হোক, যদি হও বলে আপন ভাই এক বিছনার মাঝে ঘুমায়, বোন ঘুমায়, তাহলে না, শরীয়ত এইটা অর্ডার দিছে না। শরীয়তের ফয়সালা হইল, মুসলমানের ফয়সালা হইল, আখেরি হদ হইল বালিগ হওয়া পর্যন্ত। এরপরে আপনার আমার সন্তান রে বিছনা আলোক করিয়া দিলাইতাম। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন, যেই সময় তুমি তানোর আওলাদ বালিগ হয়ে যাইব, বালিগ হওয়ার পরে তাকিয়া তোমার তার সন্তান রে আস্তে আস্তে তুমি তারার হালত ছাড়িয়া দিলাইও। বহুত দেখা যায় 25 বছর, 28 বছর, 30 বছর হয়ে গেছেন, নজওয়ান ছেলে আবো বেখামায়া রয়েছে, মা বাবা ভালিত রাইলা হয় না চাব বল। হ্যাঁ রে, জোয়ান হইয়া আল্লাহ নজওয়ান, আর কদিন বাপে খাওয়াইতা, ফালি ফালি তো বড় করলা, কইবাই বলে চায় চাকরি ভাইয়ের না তো করতাম কিতা। হালাল রুজির রাস্তা কত অভাব আছে নি, যে কোনো এক আপনি কর্ম ধরিয়া আপনি আপনার ইন্তজাম করতা। এখন মা বাপরে ফালিবার সময়, আপনি মা বাপে আপনার ফালিবার সময় নাই। কোরআন শরীফের তাফসীর আছে, একজন মা বাবা যেই সময় 40 বছর হয়ে যাইব, কিবা তো 45 বছর হয়ে যাইব, আখেরি হদ হইল, এরপরে তানরে তান সন্তানে জমিনের মাঝে লালন পালন করতা। খেনে বলে সেই সন্তান রে মা বাবায় পালন পোষণ করছুন আগে তার লাগিয়া। কত কষ্ট করিয়া এক মা বাবায় তান সন্তান রে ফালিয়া বড় করইন, মুরব্বী হইয়া আল্লাহ আবু জানে এখন নিয়ে আওলাদ ফালিতা। এটা আমরা বুঝার দরকার আছে না হিসাব কল মাত বুঝা যান নেই আছে, বুঝার দরকার আছে। এখন কইবা এটা তো আমরা বুঝি, আর বলে যে আমি কই আর আপনারা বুঝরা, তবে ওটা আমল করার দরকার নেই, না দরকার নাই। প্রায় বাড়িতে তো গেলে দেখা যায় নজওয়ান আওলাদ আবো তাইন রইছেন একতরফা, মা বাবা আবো পালন পোষণ করার লাগে, যে জায়গায় শরীয়তে হইয়া দেন এত তুমি ফালিতাই মা বাপরে, কিলা ফালিতাম বলে আপন বিবি ভাইয়া মা রে ফাউরিতাই না, বাবা রে ফাউরিতাই না। সাহাবীর ঘটনা মনে পড়ল, সাহাবিয়ে বিবাহর আগে তান মারে তান বাবারে বড় খেদমত করতা। কোন রেওয়ায়েতের মাঝে আনছেন তান বাবা আসলা না। যেই দিন সেই আলকামায় সাহাবিয়ে বিবাহ করিলাইছেন, ও দিন তাকে তান মার লগে বাড়ির মাঝে আইতে সময় মিঠাই আনা বাদ দিলাইলা, আর মিঠাই আনুন না। আর আগে সুন্দর করে কিতাবর ভাষা হইল হালুয়া, মানে মিঠা মিঠাই তান মাল লাগে বাড়িতে আইতে সময় আনতা। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন, আমার আলকামায় যেই দিন তান মাল লগে নেওয়া বাদ দিলাইছেন, ও দিন মা বেজার হইয়া ঘর তাকিয়া তুড়া বদুয়া দিলাইছেন। ও আলকামার যেই সময় মৌতর সময় আই গেলে রওয়াই কলিমা নসিব হয় না, আলকামার দয় দাঁত দয় ফাইল একদানোর মাঝে লাগাইল, উঠো চিত্রায় না। সাহাবাই কেরাম হলে পানি দিয়া আলকামার টুটোর মাঝে দেন, হজরতে আলকামার কলিমা নসিব হয় না, আওয়াজ হয় না। সক্রাতর সময় সাহাবাই কেরাম হলে খান্দইন, নবীজি দরমাজের মাঝে যাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ফরমাক কোয়া আলকামার কলিমা নসিবর না ইয়া রাসূলুল্লাহ অবস্থায়। রাসূলুল্লাহ ফরমাইন তার মারে খবর দেও, মা আইলা, ওগো মা তুমিও তো বিদ্যা মহিলা, হৌসাইন তোমার সন্তানের উপরে তোমার কোনো বদুয়া আছে নি? বলে ইয়া রাসূলুল্লাহ নাই।
বলে বালা করে কও, বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের উপরে আমার বদদুয়া নাই, তবে আমি ওই দিন বেজার হইছিলাম আমার আলকামায় যেই দিন থেকে আমার মিঠাই দেওয়া বাদ দিলাইছিলাম। রাসূলুল্লাহ ফরমাইলা, ও মা তুমি খুশ হয়ে যাও না। বৃদ্ধ মহিলায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমি কখনো আমার সন্তানের উপরে আমি রাজি হইতাম না, যেতে আমারে আপনি যেটা করণ করিলাও কোয়া। হইতো সময় রাসূলুল্লাহ ফরমাইল, ও আমার সাহাবী হল যাও রে যাও তোমরা গিয়া, গেলেই না নো সময় কোনো যেটা আসলো খেরেসিন আনতা, যাও আমি আগুন ধরাই লাইতাম আলকামারে সাইরে সাইট দিয়ে খেরেসিন ফালাও। আর একজন মার বরদাস্ত আইবনি, যে সন্তান রে 10 মাস 10 দিন পেটের মানে রইছিলা, যে সন্তান রে না খাইয়া খাওয়াইছইন না ফিন্দিয়া ফিন্দাইছইন, অত মায়া করিয়া দয়া করিয়া ওলাদ রে ফালিসলা। ওয়াল কামার মা তুমি সহ্য করতে পারবাইনি, তোমার সামনে তোমার সন্তান রে আমি আগুন ধরাইলাইয়ার। আল কামার চোখ মুজাইল, চোখ খুলা, কোন কিতাবের মাঝে আনছেন আল কামায় ওলা আসমানে দিছাইন, চৌকে ফাত্তা মারে না। আল কামারে তুমি কৌসাইন তোমার খেনে মার লাগি মিঠাই আসলায় না। হযরতে আল কামায় কিচ্ছু মারতে পারেন না, দাঁত দুইটা দুই ফাইলে কানো লাগাইল। রাসূলুল্লাহ ফরমাইন, ও মা সময় দিয়ে কইলাও তোমার মার উপরে, তোমার মা তো তোমার উপরে রাজি আসলা না, বলে যে রাজি আসলা, বলে ও মা তোমার আলকামার উপরে তুমি রাজি হয়ে যাও। যেই সময় রাসূলুল্লাহ রেডি হয়ে গেছেন আগুন ধরাইলাইতা, হযরতে আলকামার মায়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানের উপরে আমি রাজি হয়ে গেলাম। ও মা এখন কেন রাজি হইলাই? ইয়া রাসূলুল্লাহ একজন মাল লাগি বরদাস্ত হইতো নাই, আমার দিলে খান্দের মনে খান্দের, কিন্তু মুখ দিয়ে আমি আমার গুছায় কইয়ার আমার সন্তান আমার উপরে কিতা বলে বেজার, আমি তার উপরে বেজার। লগে লগে আলকামার দাঁতর ফাই ছুটি যায়। হযরতে আলকামার কলিমার সই সুন্দর করে মৌত হলক সুবহানাল্লাহ। হায় রে হায়, সাহাবাই কেরামকলে এদিন দেখলা যে মার পাওয়ার কত খান। এখন কইবাই বলে আমার মাইয়েনু মাঝে মাঝে নমাজ পড়েন না, তিলাওয়াত করেন না, কিন্তু আমি চাই খেদমত করতাম, তাই তো সুযোগ দেন না। আপনি আপনার কর্ম চালাইয়া যাইন। লাস্টে রাসূলুল্লাহ ফরমাইন, হযরত আবু হুরায়রা যেদিন ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে নবী বানায় আর আপনারে লগে আমি তাকাই, আমার মায়ে জননী আমারে কইছেন আজকে যদি বাড়ি যাইতা হইলে থান লগে রইতাম, না হইলে আপনার লগে আইতাম। আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি কিতা করতাম? বলে আবু হুরায়রা তোমার মার ঘটনা আমি কিতা করতাম? বলে রাসূলুল্লাহ আপনি এখন ফয়সালা দিয়া দেখবা, আমি আবু হুরায়রা কইয়ার আপনি যেখান ফয়সালা দিবা এখন আমি করমু। আবু হুরায়রা ছোট বাচ্চা রইছেন, আমার নবী ফরমাইলা, ও আবু হুরায়রা তুমি কিতা চাও? হযরত আবু হুরায়রা হাত বার করিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আজকে আমারে বাড়ি যাওয়ার পরে মারছন। ছোট বাচ্চা রইছেন আবু, ও আবু হুরায়রা আমি নবী কিতা করতাম তোমারে তোমার মায়ে মারছন। কত বড় কথা চিন্তা করেন। রাসূলুল্লাহ ফরমাইতরা তোমারে তোমার মা বিচার করছেন রে, আমি কিতা করতাম? বলে ইয়া রাসূলুল্লাহ মায়ে নু অন্যায় বিচার করছেন, ন্যায় বিচার করছেন না, বলে তো তোমার ব্যাপার তুমি জানো, আমি কিতা করতাম কও? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করি দেখবা আমার মা আজকে হেদায়েত হওয়ার লাগিয়া, মুসলমান হওয়ার লাগিয়া আমার নবী দয়া উঠাইছেন আর দোয়া করেন, আয় আল্লাহ আবু হুরায়রার মারে আপনি কলিমা নসিব করাইলাও। আবু হুরায়রার মারে আপনি আমি নবী মদিনার জমিন থাকি বইয়া কইয়ার, মক্কার জমিন থাকি কইয়ার আমার আবু হুরায়রারে আপনি, আবু হুরায়রার মারে আপনি ইমানদার বানাইলাও, হেদায়েত নসিব করো। আবু হুরায়রা লগে লগে দৌড় আরম্ভ করিলেন। সাহাবাই কেরামকলে আবু হুরায়রার গামছার মাঝে ধরুন, চাদরের মাঝে ধরুন, ও আবু হুরায়রা ইলা তো কোনোদিন দৌড়াও না রেবা, তা আজকেও তো খেনে দৌড়াও। বলে পরে আইয়া কইয়ার, বলে খেনে কও না আমরা রে। বলে রাসূলুল্লাহ দোয়া করছেন আমার মা মুসলমান হইতা, নবীজির দোয়া আগে যায়নি আমার বাড়িত না, আমি আবু হুরায়রা আগে দৌড়াইয়া আগে যাই ওখান দেখতাম। আবু হুরায়রা বাড়ির মাঝে যাওয়ার পরে দরজার মাঝে টুকি দিলা। আবু হুরায়রার মা কইন
বাবা সামান্য থামো। আবু হুরাইরায় খান্দি খান্দি এখন ও আল্লাহ আমার নবীর দোয়া আমার আগে বাড়িতে গেল, আমি আবু হুরাইরা দৌড়াইয়া বাড়ির মাঝে আইতাম পারলাম না। আমার মার আওয়াজ তাকিয়া আমার মার কথা তাকে আমি ও কথা বুঝবাইলাম আল্লাহ একজন নবী একজন আমার মায়া মানি লাইছন, অত সুন্দর করিয়া আমার মায় কইছন ও আবু হুরাইরা সামান্য তামো আমো গোসল করি লাইছি কাপড় বদলিলাই আমারে লইয়া তুমি মুহাম্মদর দরবার যাইতা বড়ক সুবহানাল্লাহ। ও আবু হুরাইরায় মার মুসলমান লইয়া মুসলমানি তানিয়া নবীজির দরবার গিয়া কলিমা পড়াইয়া আনছইন। রসুলুল্লাহর জবানাত তাকি দেখেন যে রসুলুল্লাহ হালিমাতু সাদিয়া যাইন রসুলুল্লাহর দুদমা হালিমাতু সাদিয়া একদিন ওদিক থেকে আটি আইতরা মুরব্বী মানুষ রসুলুল্লাহ লগে লগে তার চাদর খান খুলিয়ানো বিছাই দিলাইছেন। সাহাবাই কেরাম হলে ফরমাইলা ইয়া রসুল্লাহ আপনি তো কোনোদিন কোনো মহিলার লাগে উবাইন না, তা আজকে খেনে আপনি উবাইলা। রসুল্লাহ ফরমাইন তুমি তাই চিনছনানি বলে না, আমি যে মহিলার চাদর দিয়া বিছাইয়ানো বয়াইসলাম আর তো সুন্দর মেহমানদারি করিয়া আবার তাইন গেল্লা আমি চাদর খান উড়ি লাইছি, এই নইলে আমার আর কেউ নাই, আমার দুধ মা জান উলো জান কুলো আমি দুধ পান করছে এই হালিমাতু সাদিয়া। ও সাহাবী হল আমার মান এই নতার লাগে আমি তো সম্মান করছি ফরক কেন সুবহানাল্লাহ। দুজাহানুর বাদশা নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান মারে তো সম্মান করছেন যে মা গর্ব লইছেন ই মারে নাই, ই মারে রাসূলুল্লাহ বয়স বুঝদার হইছেন না না পাওয়ায় হালিমাতু সাদিয়া দুধ মাওয়ার কারণে রাসূলুল্লাহ তো তানরে সম্মান তাজিম করছেন। আমরাও আমরার মা বাবার তাজিম সম্মান তাকরিম করতাম কতখান করতাম। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আদাবুল মুফরদ যেখান আরবি হাদিসের কিতাব ওখানের মাঝে আনছেন গুনিয়াতুত তালিবিন যে কিতাব যেখান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেখান আজ থেকে 600-700-800 বছর আগের লেখা কিতাব ওখানের মাঝে আনছেন তোমার তার মা বাবার সামনে তুমি তাই জোরে কাপড় জাড়া দিও না, যদি তার চকুত ফলক লাগি যায়, যদি তার কোনো অসুবিধা হয়ে যায়, যদি তার গার মাঝে বাতাস লাগি যায়। ও আমার সাহাবাই কেরাম হল আবু হানিফায় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর দৌরের ঘটনা আনিয়া কইতরা যে নবীজির থেকে অতখান আমরা বুঝবাইয়ার যে আমরা মা বাবার সামনে আমরা জোরে কাপড় যারা মারতাম না, অতখান সম্মান তাকরিম তজিম আমরা করতাম। যে মজলিসের মাঝে গেলে কইতরা আগে মা বাবা গেলে আপনি আমি আগে বইতাম না, আগে মা বাবা বইতা তারপরে আমি বইতাম। কোনো ঘরের মাঝে হামাই গেলে আমি যদি চকির মাঝে চেয়ারের মাঝে লামার মাঝে বয়াত থাকি মা বাবা উস্তাদ হামাই গেলে উবাই যাইতাম সম্মানে। কোনোখানো আমার মা বাবা থাকলে আমি জোরে মাতিতাম না, আত লাসাই লাসাইয়া মাতিতাম না, টানটানোর বাইদি বড় বড় চোখ বানাই আইলা মারতাম না। এই মা বাবা যে মা 10 মাস 10 দিন ফেটের মাঝে লইসলা না খাইয়া খাওয়াইসলা না ফান্দি ফিন্দিয়া ফিন্দাইসলা অত কষ্ট করিয়া অন্যর খাম করিয়া মাথার গাম ফাউর মাঝে ফেলাইয়া তাই নিজে না ফিন্দিয়া ইদর মাঝে কাপড় ফিন্দাইতা ও মারে বাবারে আওলাদে চায় না। আজকে শিলচারও আইয়া আসছে, গুয়াহাটি তো বাক্কা আগে গেছে, দিল্লি মুম্বাই বেঙ্গলোর হায়দ্রাবাদ সব জায়গাত আছে যেটার শুদ্ধ ভাষায় হয় বৃদ্ধাশ্রম। বৃদ্ধা মহিলা হল রাখার লাগিয়া বৃদ্ধ পুরুষ রাখার লাগিয়া অত না ফরমান মুসলমানের আওলাদ নে মা তারে খাওয়াইলা ফিন্দাইলা ও মা বাপরে বুড়া হওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরেও যে সময় তার বেটি বাইলায় অন্যর দেওয়ানা হয়ে যায় দুনিয়ার পাগলিত পড়ি যায় ও তার মা বাপরে নিয়ে হলো রাখিয়ায় মাসে 5,000 টাকা দিলায় ওনো আমার মা বাপরে ফালিও রাখিও। কত না ফরমান কত না শুকুর কত জানোয়ারিয়া আওলাদ হইতে পারে যে মা বাবা তারে অত মায়া করিয়া ফালিসলা ও মা বাপ বুড়া হওয়ার পরে হে জোয়ান হওয়ার পরে তার মা বাপরে নিয়ে বৃদ্ধাশ্রম রাখিয়ায়। খবর লিয়া দেখুন জানি কত মুসলমানের বুড়া বেটিন ফাইবা বুড়া মানুষ সকল ফাইবা ইতার তো আওলাদ আসই না নিসাব সকল আওলাদ না থাকা ইতারে খেয়ে নিয়ে আইনত হইছে আওলাদ থাকাই তো নিত হইছে না নি। একবার জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা জোরে জোরে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমন সাহাবাগণ কথা আসলাম আগে সাহাবাই একলর ঘটনা একটা আমি ওখান বুঝাইতাম চাইছি, যদি কোনো সন্তানের উপরে তার মা বাবা বদুয়া দিলা